আসসালামু আলাইকুম। আলোচনা করব সাধারণ গণিতের ত্রিকোণমিতির দেখা বোর্ড 22 নিয়ে। এখানে আমাদের যেই উপাত্তগুলো দেওয়া আছে দেখাই যাচ্ছে এবং ক, খ, গ তিনটা প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা সমাধান করব ক নাম্বারটা নিয়ে। ক সমাধান। আমাদের এইখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। দেওয়া আছে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে, এবং আমাদের বি এর মান যেহেতু বের করার জন্য বলছে, তাই আমরা এইটা নিব। এখানে বি আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল বি। এখন আমাদের বি এর মান যেহেতু চাইছে, বিটা আমরা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, এটা আমাদের সুবিধার জন্য। cot থিটার মান কত? থিটার মান 60 ডিগ্রি। এই যে মাইনাস, এই যে মাইনাস cos থিটার মান 60 ডিগ্রি বসাইলাম। এখন cot 60 ডিগ্রি সমান জানি কত? 1/√3। এটা মুখস্থ থাকার কথা না? মুখস্থ। এরপরে cos 60 ডিগ্রি জানি কত? হাফ। ওকে, এই দুইটা মান আমরা এখানে বসাবো সুন্দর করে। এটার মান কত? 1/√3 মাইনাস এটার মান কত? হাফ। আমরা এখন যদি লসাগু নেই, √3 এবং 2 এরকম হবে 2√3। আমাদের এই লসাগুটাকে প্রথমটার হর দেওয়া যদি ভাগ দেই, তাহলে দেখো √3 চলে যাওয়ার পরে 2, আর লবের সাথে গুণ হলে 2 একে 2, এই মাইনাস দাও মাইনাস। আবার প্রথমটার লসাগুটাকে দ্বিতীয়টার হর দিয়ে যদি ভাগ করো, এই 2 আর এই 2 গেলে কি থাকতেছে? √3। এখন দেখো আমরা এইখান থেকে √3টাকে ভিনিশ করে দেব। √3টাকে ভিনিশ করতে হলে আমাদের যেই মানটা ছিল ঠিক এই মানটা আগে লিখে নিবা। লিখে নেওয়ার পরে উপরে এবং নিচে √3 দিয়ে গুণ করে দেওয়া লাগবে। যদি আমরা √3 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো এখানে 2, আর আমরা জানি দুইটা রুটের পরিবর্তে একটা পূর্ণ লেখা যায়, তাহলে একটা পূর্ণ ওই সংখ্যা লিখে দিলাম। আর উপরে যে ছিল তাকে রেখে দাও। এই √3 পিছনে ছিল, সামনে চলে আসলো। এখন এদিকে দেখো 3 দুগুণে কত? 6, আর √3 2 মাইনাস √3, আর এইটা হলো আমাদের আনসার, বি এর মান। দ্বিতীয় প্রশ্ন আমরা সমাধান করব। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়ের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার থিটা, এরপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এই যে এ এবং বি বলছে না, এই যে এ এর মান এটা, বি এর মান এটা, আমরা এখানে লিখে নিব, দেওয়া আছে। আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে, তাহলে চলো দেখাই। আমাদের প্রথম বাম পক্ষ নেই, বাম পক্ষ। বাম পক্ষে কে ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জায়গার মধ্যে আইসা কোনো রকম একদম টেনশন করবা না, জাস্ট এর মানটা বসায় দিবা। এর মানটা এইটা, সবটা বসায় দিবা। প্লাস কস থিটা, এর উপরে স্কোয়ার ছিল তাই এইখানেও স্কোয়ার দিবা। এই যে প্লাসটা, এই প্লাস, এবং বি এর মান কে? কট থিটা মাইনাস এই মাইনাস কস থিটা, কস থিটা। এই যে বি এর উপরে স্কোয়ার দিয়ে দাও স্কোয়ার। এখন এই জায়গার মধ্যে আমরা বীজগণিত থেকে একটা অনুসিদ্ধান্ত পাইছি। অনুসিদ্ধান্তটা হলো এরকম যে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আমাদের অনেক বেশি মুখস্থ, তাই আমরা একে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যায়? 2 লেখা যায় কি? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এই যে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা এইখানে কটকে ভেঙে দেব। কটকে যদি ভাঙি, আমরা কস বাই সাইন লিখতে পারি, এটা আমাদের মুখস্থ সূত্র। এই যে প্লাস দাও, এখানে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এখানে কটকে ভাঙাইলাম। ভাঙানোর পরে দেখো
এইখানেও কস, এইখানেও কস, এই কসের অবস্থান কিন্তু উপরে, তাই আমরা কসকে কমন নিয়ে নিব। যদি কসকে কমন নিয়ে নেই তাহলে এইখানে সাইনের উপরে থাকতেছে 1 আর এখানে সাইন, এই প্লাস দাও প্লাস, এই কসটাতে চলে আসলো, থাকবে কে 1। এখন এই জায়গার মধ্যে দেখো কস স্কোয়ার থিটা, এখন এইখানে আমরা লসাগু নিয়ে নিব, সাইন সাইন স্কোয়ার থিটা, এই সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1, এখানে 1 হবে, প্লাস এই জায়গার মধ্যে সাইন দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হবে। এখন এইটা আমরা এই দিক দিয়ে করব, দেখো 2 cos থিটা, এই যে সবার নিচে যে সাইনটা আছে এটা আমরা টান দিয়ে সামনে নিয়ে আসব, তাহলে নিচে চলে আসবে, এবং এখানে কে থাকতেছে দেখো, এই যে উপরে উপরে যে ছিল 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন আমরা তো জানি যে cos থিটা বাই সাইন থিটার পরিবর্তে কি লেখা যায়, কট লেখা যায়, কট, কট স্কোয়ার ছিল দিয়ে দাও, এরপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে, এই যে হয়ে গেল। এখন সমাধান করব আমরা গ নাম্বারটা, দেখো গ নাম্বার কি লেখা আছে, গ নাম্বার বলছে প্রমাণ করা লাগবে এটা সমান এটা, তাই আমাদের এখানে যেহেতু এ এবং বির মান লাগবে তাই আমরা এ এবং বির মান এখানে বসাবো। দেখো তো সমাধান দেওয়া আছে আমাদের কি কি, দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল এ, এরপরে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল বি। আমাদের বাম পক্ষের মধ্যে যে মান চাইছে ওই মানগুলো লিখে দেব। বাম পক্ষের মধ্যে কি চাইছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আমরা প্রথমে যেই কাজটা করব এটা হলো এর মান বসাবো, এর মান এইটা সবটা বসাই দিবা, cot থিটা প্লাস cos থিটা, এই যে এর উপরে স্কোয়ার ছিল দাও স্কোয়ার, এই যে মাইনাস এই মাইনাস, বি এর মান এই সবটা বসাইবা, cot থিটা মাইনাস cos থিটা, বি এর উপরে স্কোয়ার ছিল দাও স্কোয়ার, এই যে শব্দের উপরে কি ছিল স্কোয়ার, এই যে শব্দের উপরে স্কোয়ার। এখন একে যদি এ একে যদি বি ধরে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে, এটা কি 4 এ বি সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটা আমরা একে যদি এ এবং একে যদি বি ধরি তাহলে আমাদের 4 এ বির সাথে মিলে, তাই আমরা 4 এ বি, এ বলতে কেডা cot থিটা ইনটু এরা গুণাকারে, বি বলতে কেডা cos থিটা, উপরে দেখো সবার উপরে কি ছিল স্কোয়ার, এই যে দিয়ে দিলাম স্কোয়ার, এই জায়গার মধ্যে 4 4 কত হয় 16, এরপরে cot স্কোয়ার, এরপরে cos স্কোয়ার 16 cot স্কোয়ার। আমাদের প্রমাণে কি চাইছে, প্রমাণে চাইছে যে এখানে 16 এ বি, আমাদের 16 কিন্তু চলে আসছে। এখন আমরা cosকে যদি ভাঙায়া দিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাঙানো যায়, তাই তো। এখন আমাদের দেখো এই শব্দের সাথে এর এর আলাদা করে গুণ হয়, আমরা গুণ দিয়ে দিব, এই 1 এর সাথে যদি একে গুণ দেই যা থাকবে তাই, এর কোনো পরিবর্তন হয় না। এরপরে যে মাইনাস এর সাথে এর গুণ দিয়ে দিবা, যে 1 সাইন 16 cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন আমরা এই পাঁচটা দিয়ে যদি লিখি আর কি, এই পাঁচটা দিয়ে লিখলে আমাদের এইখানেও 16 এখানেও 16, 16 যদি কমন নেওয়া নেব, 16কে যদি কমন নেওয়া হয় কমন নিলাম, এরপরে থাকতেছে কেটা cot স্কোয়ার থিটা, এই যে মাইনাস, এরপরে 16 চলে যাওয়ার পরে cotটাকে আমরা ভাঙিয়ে দেব, cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু সাথে দেওয়া আছে কি সাইন স্কোয়ার থিটা। দেখো cotকে আমরা এভাবে ভাঙাইতে পারি, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা, এই যে আমরা এখানে এই cotটাকে জাস্ট এইভাবে ভেঙে দিলাম, 16 সামনে চলে আসছে এখানে। এখন এই যে নিচে সাইন এবং উপরে সাইন যদি কাটা যায় তাহলে cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো তো একে যদি এ এবং একে যদি বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটা লিখতে পারি। 16 ঠিক থাকলো। তাহলে এটাকে যদি ধরি এ প্লাস বি ইন্টু এই যে আবার এ মাইনাস বি। এখন দেখো তো এই শব্দের পরিবর্তে কি লেখা যায়? শব্দের পরিবর্তে লেখা যায় এ, এই যে এ। আর এই শব্দের পরিবর্তে কি লেখা যায়? এই যে বি, বি। আর এটা হলো আমাদের প্রমাণিত। ধন্যবাদ।